ব্যাক ভিউয়ার্স। এট ফার্স্ট আমরা যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। দেন ওপেন করে নেবার পর কিন্তু সার্চ বারে গিয়ে টাইপ করব esc.gov.bd। ঠিক আছে, তো আমার কিন্তু অলরেডি সার্চ করা আছে, তো আমি এইটাতে চাপ দিয়ে দেব। দেন আমি কিন্তু এর আগে ওই ওয়েবসাইটটিতে ভিজিট করেছিলাম, তার জন্য কিন্তু আমার ওয়েবসাইটটিতে সরাসরি প্রবেশ করলো। তো ওয়েবসাইটের লিংকে ক্লিক করলেই কিন্তু সিকিউরিটির জন্য আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিতে হবে। সো তারপরেই কিন্তু আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন। সো সেটি দিয়ে নেবেন এবং তারপর কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ভোটের যাবতীয় তথ্য রয়েছে। এই যে উপরে 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং 12.77+ কোটি নিবন্ধিত ভোটার এবং 42,779 ভোট কেন্দ্র এবং 60 নিবন্ধিত রাজনৈতিক দল। ঠিক আছে, তারপরে আমরা একটু নিচে গিয়ে দেখতে পারবো কিন্তু এই যে সাম্প্রতিক তথ্যসমূহ, এটাতে চাপ দিব। তারপরে এই যে নিচে দেখতে পারবেন আপনি নির্বাচনী ফলাফল। দেন এখানে চাপ দিলেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল 12 ফেব্রুয়ারি 2026 এবং নিচে আপনি দেখতে পারবেন কিন্তু গণভোট 2026-এর ফলাফল 12 ফেব্রুয়ারি 2026। তো এখনো কিন্তু ফলাফলটি তারা প্রকাশ করেনি, প্রকাশ করলে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আরেকটু রয়েছে নির্বাচনী ফলাফল দেখার। বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অ্যাপসটি রয়েছে সেটি দিয়ে, এবং সেটির নাম হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। সো তার জন্য আমরা এখান থেকে বের হয়ে কিন্তু এই যে অ্যাপসটিতে প্রবেশ করব। তো এই অ্যাপসে প্রবেশ করার পর কিন্তু এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটাতে চাপ দিব। তো ভিউয়ার্স, এখানে কিন্তু এই যে ভোট কেন্দ্র খুঁজুন, এখানে এসে কিন্তু প্রথমে আপনাকে আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করতে হবে। তাহলেই কিন্তু এই যে আমার মতো আপনার নির্বাচনী এলাকাটি শো করবে। সো এই যে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভোট গণনা শুরু হয়েছে, অর্থাৎ এখনো কিন্তু ভোট গণনা চলতেছে, তারা কিন্তু ফলাফলটি প্রকাশ করেনি। ফলাফলটি প্রকাশ করলে কিন্তু আমরা দেখতে পারবো এখান থেকে। সো এই যে এখানে নিচে কিন্তু যাবতীয় সকল তথ্য দেখাচ্ছে, যেমন আমাদের আসনের কিন্তু প্রার্থীদের সকল তথ্য এখানে দেখাচ্ছে। এবং এখানে কিন্তু আপনি যে সকল নির্বাচনী এলাকা, এটাতে চাপ দিলে কিন্তু ঢাকা, চট্টগ্রাম সকল বিভাগের এবং আসনের বিস্তারিত তথ্যগুলো আপনি দেখতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল কিন্তু আমার আজকের ভিডিওটি। যদি এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ হয় তাহলে কিন্তু একটি লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটি কিন্তু আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার মতো অন্যের উপকার হয়ে যায়। এবং যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর লিংক আপনি সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো টেক টিউটোরিয়াল ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।